বাজেট অধিবেশনের আগে মুম্বাইয়ে কৌশল বৈঠক। মমতা বন্দ্যোপাধ্যায় বিয়ের উপলক্ষে তিনি মুম্বাই ইতিমধ্যেই গিয়েছেন এবং বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাই গিয়েছেন। আর একই সঙ্গে ইন্ডিয়ার দুই জোট শরিক তাদের সঙ্গে বৈঠক করার কথাও রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো, যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে মুম্বাইয়ে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মুম্বাইয়ে গিয়েছেন তৃণমূল নেত্রী, আর সেখানে ইন্ডিয়ার দুই শরিকের সঙ্গে আজ মুখোমুখি হবেন। উদ্ধব ঠাকরের সঙ্গে বৈঠক করবেন শরদ পাওয়ারের সঙ্গে। বাজেট অধিবেশনের আগে মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কৌশল বৈঠক জোট শরিকদের সঙ্গে। উদ্ধব ঠাকরে শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমো। বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এই মুহূর্তে মুম্বাইয়ে তৃণমূল নেত্রী। নীলাঞ্জনা, বলাই বাহুল্য বাজেট অধিবেশনের আগে এই যে বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ হতে চলেছে, তার কারণ আইএনডিআই এর দুজন অন্যতম নেতা উদ্ধব ঠাকরে এবং শরদ পাওয়ার, তার সঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন এবং বাজেট অধিবেশনের আগে অর্থাৎ বিরোধীদের কি স্ট্র্যাটেজি হবে, আইএনডিআই এর জোটের কি কৌশল হতে চলেছে, সেই বিষয়ে মূলত সেখানে আলোচনা হবে, এটা বলাই বাহুল্য। নীলাঞ্জনা, গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। আমি কালকে উদ্ধব ঠাকরের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, রাজনৈতিক কথা হবে, কারণ অনেকদিন দেখা হয়নি ইলেকশনের পর, এবং শারদজির বাড়িতেও যাব। শারদ পাওয়ারের সাথেও আমি একটা অ্যাপয়েন্টমেন্ট করেছি, একটা 4টে আছে, একটা 5টা আছে। অখিলেশও কালকে গিয়ে পৌঁছবে, ওর সাথেও দেখা হলে হয়ে যেতে পারে, এখনও ঠিক হয়নি কখন পৌঁছবে না পৌঁছবে। আমি কালকে তারপরে বিয়েতে অ্যাটেন্ড করে আমি পরশুদিন ফিরে চলে আসবো। এই পর্যন্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।